তারকেশ্বরের বালিগড়িতে সভা করলেন প্রধানমন্ত্রী এবং সেই সভা থেকেই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উদযাপন করা হলো। এবং আগামীকাল রয়েছে যোগ দিবস এবং সেই যোগ দিবসে রেড রোডে সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী থাকছেন। সেই রেড রোডে যোগ দিবসে সবাইকে আহ্বান জানান এবং পাশাপাশি পিএম নিধি, কিষাণ নিধি যোজনা এবং একাধিক কৃষির যে যোজনা রয়েছে সেই যোজনার কথা এই মঞ্চ থেকে তিনি বললেন। পাশাপাশি এই যে দলের অর্থাৎ বিজেপি সরকারের প্রধান যিনি সৃষ্টি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রায় 15 বছর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু সাধারণ মানুষের মন থেকে কোথাও হারিয়ে গেছিলেন। তাদের যে বিধায়করা রয়েছেন তারা কিন্তু সে কথাই বললেন এবং পাশাপাশি আজ থেকে পশ্চিমবঙ্গ দিবসের সূচনা করলেন প্রধানমন্ত্রী। একটা আকাঙ্ক্ষা যেটা এতদিন ধরে মানুষকে ভুলিয়ে রাখা হয়েছিল, আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। পশ্চিমবঙ্গ কি করে এসছে আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার চেষ্টা হয়েছিল, পশ্চিম বাদ দিয়ে দিয়ে। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা, তার যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল এখানে এবং এখানেই সেই সাইন হয়েছিল যে পাকিস্তান থেকে ভারতবর্ষের মধ্যে আমরা পেয়েছিলাম, তো সেটাকে আমরা আজকে উদযাপন করলাম। এবং এই 20শে জুন আগামী দিনে পশ্চিমবঙ্গ দিবস, সেটা মোদিজির হাত ধরে, মাননীয় শুভেন্দুদার হাত ধরে তৈরি হলো, মানুষ জানতে পারলো এবং আগামী দিনে এটাকেই আমরা পশ্চিমবঙ্গবাসী মেনে চলবো এবং এই দিনটাকে আমরা পালন করব। এবার আগামী দিনে কিভাবে পালন করবো সেটা আগামী দিনে আমরা ভেবে দেখবো, আমাদের সরকার ভেবে দেখবে। তবে যারা এটা ভুলে গেছিল যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, যার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষবাসী বলে ভাবি, সেই অবদানটা তাদেরকে মনে করে দেওয়া। 15 বছর হলো না, কংগ্রেস থেকে সিপিএম থেকে তৃণমূল। 15 বছর কি, 47-এর পর কোথায় হয়েছে? কিছুই হয়নি। কেউ জানে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে 3টে প্রজন্ম ভুলে গেছে। তাহলে 3টে প্রজন্ম যদি ভুলে যায় তাহলে একটা জেনারেশন ভুলে যাচ্ছে এক একটা আলাদা আলাদা। আজকের জেনারেশন তো জানতোই না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, আজকে তারা জানবে, তার অবদান তো জানা দরকার। পশ্চিমবঙ্গ মানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উনি না থাকলে পশ্চিমবঙ্গই থাকতো না। এটা একটা বড় দিন আমাদের কাছে। আলু যেতে পারে তার জন্য কোনো বাধা নেই, যেটা পূর্বতন সরকার বর্ডারে আলু পাস অন্য রাজ্যে যেতে দিত না। আমরা খোলা মার্কেটে চাষিরা যাতে দাম পেতে পারে তার জন্য বাইরে বর্ডার খুলে দিয়েছে। আর রপ্তানি করলে তাদের কি লাভ থাকবে না থাকবে, মানে ভিন্ন রাজ্যে বা ভিন্ন দেশে, সেটা বাজার খুঁজেই তারপর তো সেই ব্যবস্থাটা আমরা সরকারের ব্যাপারে তাদেরকে সুযোগ দেবো। তারকেশ্বর থেকে বিধান সদুকা, বাংলা হান্ট। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।